আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী। সূচিপত্র: শরীর 1 থেকে 25, খাদ্য 26 থেকে 50, পোশাক 51 থেকে 64, ঘরবাড়ি 65 থেকে 90, পরিবার 91 থেকে 111, আকাশ 112 থেকে 130, সম্পদ 131 থেকে 145, সাবধানতা 146 থেকে 153, রংবাহার 154, 156, আমার পাতা 157, 158। শরীর: রোজ বিকেলে নানা খেলা। পৃষ্ঠা 1। মানুষের দেহ প্রধান বাহ্যিক অঙ্গ ও তাদের কাজ। ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকালে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। হামিদ বলল, দিদি, আমরা ক্রিকেট খেলেছি। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ, তাই না দিদি? ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল, আমরা কাল এক্কা-দোক্কা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতেও পুরো শরীরের কাজ হয়। নিশ্চয়ই, স্কিপিংয়ে আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই অনেক কাজ হয়। তাছাড়া পায়ের কাজ তো আছেই। পৃষ্ঠা 2। দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। পৃষ্ঠা 3। ঠিকঠাক খেলা, ঠিকমতো শোনা। রিনা বলল, দিদি, গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। সীমা বলল, ও মিনমিন করে কবাডি কবাডি বলে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলে, তুই দম নিয়েছিস, রিনা মানে না। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কি কারণে কানে শোনার অসুবিধে হয় জানো? দিলীপ বলল, কান বুজে গেলে শুনতে অসুবিধে হয়। কানে ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভিতর একটা পাতলা পর্দা আছে। কোথায় দেখা যায় না তো, একটু ভিতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়, ভালো করেন। কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো। পৃষ্ঠা 4। দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কিভাবে কি করো, কি করলে কি হয় নিচে লেখো। কি দিয়ে আমরা শ্বাস নিই, শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে, কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, গা, হাত, পায়ের যত্ন। রবিন বলল, দিদি, খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল, দিদি, নেল কাটার কথাটা ইংরেজি, তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে, পায়ে, গায়ের চামড়ার যেখানেই ভাঁজ সেখানেই নোংরা জমে। পৃষ্ঠা 5। যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর ধুতে হয়, তারপর ভিজে চামড়া হাত দিয়ে ঘষতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরও ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত, পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। দলে করি বলা বলি,
তারপরে লিখে ফেলি। নখ, মাথা, গা, হাত, পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা দেখেছো নিচে লেখো।